Dear learners, welcome to my English grammar class. Already 13 grammar classes we have done. Today is grammar class number 14th, and today we will discuss about voice change. Already 2 videos of voice change have done. Today we will discuss about present continuous tense and past continuous tense. I mean voice in present continuous tense and voice in past continuous tense. অর্থাৎ আজকে আমি তোমাদের সামনে ভয়েস চেঞ্জের উপরেই ক্লাস নেব এবং এই ভয়েস চেঞ্জটা হবে কোন টেন্সের উপরে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। আমি জানি যে তোমরা সবাই ভয়েস চেঞ্জ জানো, কারণ অলরেডি ক্লাস 7-8 থেকেই বাচ্চাদের যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করো তাদের ক্লাস 7 থেকেই ভয়েস চেঞ্জ শিখতে হয়। যদিও ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ড ডব্লিউবিসিএসসি বোর্ডে সেটা ক্লাস 5 থেকেই শুরু করে দেওয়া হয়। হ্যাঁ, যেটা বললাম সিবিএসসি বোর্ড অ্যান্ড আইসিএসসি বোর্ড। তো এই বোর্ডে যে ইংলিশের উপরে ভয়েস চেঞ্জ শেখানো হয় তার উপরে আজকে আমরা ডিসকাস করব। আমি কিন্তু আমার এই যে ক্লাसेर माझे बांग्ला साथे साथे हिंदी तो अवश्य बोलबो, तो मनीष जानो हिंदी में भी बताऊंगा। तो चलो सबसे पहले प्रेजेंट कंटिन्यूअस टेंस का जो स्ट्रक्चर होता है वो ये स्ट्रक्चर पहले बता देता हूँ, फिर उसका एक्टिव वॉइस से कैसे पैसिव वॉइस में ट्रांसफॉर्म करेंगे या पैसिव वॉइस से कैसे हम लोग एक्टिव वॉइस में ट्रांसफॉर्म करेंगे वो मैं दिखाता हूँ। तो चलो पहले हम लोग क्या करते हैं, लिख लेते हैं। चलो देखो, प्रेजेंट कंटिन्यूअस, ये प्रेजेंट कंटिन्यूअस है एक्टिव वॉइस है जेटा स्ट्रक्चर वो क्या है? पहले सब्जेक्ट है, इसके बाद देखो एम ऑब्लिक इज ऑब्लिक आर प्लस वर्ब का चौथा फॉर्म आई मीन बिफोर प्लस ओ। মানে একটা অ্যাক্টিভ ভয়েসে সাধারণত এই ফরম্যাটে সেন্টেন্সগুলো থাকে। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে একটা অক্সিলারি এর মধ্যে থেকে নিতে হয়, যেমন এম ইজ অথবা আর। আমরা জানি আই থাকলে এম হয় ফার্স্ট পারসন সিঙ্গুলারে, এবং থার্ড পারসন সিঙ্গুলারে কি থাকে? ইজ থাকে। আর বাকি সব জায়গাতে আমরা দেখতে পাই আর থাকে। এরপরে ভার্বের 4 নম্বর ফর্ম, তারপরে আদার ওয়ার্ড। যখন এটাকে প্যাসিভে করা হয় তখন কি হয়? এই লাস্টের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে প্রথমে আনতে হয়, তারপরে যে অক্সিলারিগুলো দেওয়া আছে সেই অক্সিলারিগুলো হয়। এখানে একটা যেটা নতুন করে অ্যাড হয় সেটা হচ্ছে বিং। কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জে, তো দেখো প্যাসিভ ভয়েসে যখন আমরা ট্রান্সফর্ম করব তখন কি করতে হবে? অবজেক্টকে আগে নিয়ে আসতে হবে, তারপরে এম ই যা তিনটের মধ্যে যে কোনো একটা লাগবে, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, এর বিং কিন্তু মাস্ট, বিং লাগাতে হবে প্যাসিভ ফর্মে। তাই বিং লাগিয়েছি, তারপরে বিং এর পরে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা যে ফর্মে থাকুক না কেন, V1 থাকুক, V2 থাকুক, V3 থাকুক, V4 থাকুক, সবসময় কিন্তু যখন আমরা প্যাসিভ ফর্মে করব তখন কিন্তু V3টাই নিয়ে আসতে হবে। তারপরে এটা বাই লাগাতে হয়, তারপরে চেঞ্জিং ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্টের চেঞ্জিং ফর্ম। এই যে স্ট্রাকচারটা অ্যাক্টিভকে প্যাসিভ করার যে ফরম্যাট, এটা কিন্তু তোমরা অবশ্যই আগে খাতায় লিখে নেবে। তাহলে আমাদের যখন ভয়েস চেঞ্জ আমরা করব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ যখন করব, কিভাবে করব সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। একটা থেকে এক্সাম্পল দেওয়া আছে। One example is already written on the whiteboard. What is the example? I am playing Ludo. इसका मतलब क्या है? मैं लूडो खेल रहा हूँ। I am माने आमी, playing माने खेलছি, लूडो माने लूडो। তাহলে দেখো এর মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই, তাই তো? সাবজেক্ট হচ্ছে এটা আই, ঠিক আছে? আই সাবজেক্ট। প্লেইংটা কি? প্লেইংটা হচ্ছে মেন ভার্ব। লুডোটা কি? লুডোটা হচ্ছে অবজেক্ট। দেখো প্লের সাথে আইএনজি আছে, আইএনজি থাকা মানে আমরা জানি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি ধরনের কন্টিনিউয়াস টেন্স? এই যে প্লেইং এর মেন ভার্বের আগে এম আছে,
আমরা জানি এম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা এখানে বোঝা যাচ্ছে যে এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে আমরা একে অ্যাক্টিভে আছে নিশ্চয়ই, এ প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করতে হলে কি করতে হবে, এই যে অবজেক্টটা লুডো একে কিন্তু সামনে নিয়ে আসতে হবে। কি হবে তাহলে, LUDO লুডো, লুডো থার্ড পারসন সিঙ্গুলার, আই ছিল বলে এম করেছিল, লুডো থার্ড পারসন সিঙ্গুলার, লুডোর পরে এম নিশ্চয় বসবে না, ইজ বসবে। তো লুডো ইজ, তারপরে কি বসবে দেখো এই ফর্মুলাতে তাকাও, অক্সিলারি অবজেক্টের পরে কি এম ইজ আর, তিনটে বোঝা একটা এসেছে, এরপরে বিং বসেছে একটা, তাহলে বিং লাগালাম BEING, তাহলে কি হলো লুডো ইজ বিং। এরপরে ভার্বের থার্ড ফর্ম বসবে প্লে, প্লেট 3 নম্বর ফর্মটা কি হয় প্লে, প্লেড, প্লেট, তাহলে লিখবো আমরা প্লেট, প্লেট স্পেলিং কি হয় PLAYED, প্লেট। এরপরে বাই লাগিয়ে দিলাম, তারপরে যেহেতু সাবজেক্টটা আই ছিল, আয়ের চেঞ্জিং ফর্ম কি হয় মি হয়। তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা, লুডো ইজ বিং প্লেড বাই মি। এর মানেটা ছিল আমি লুডো খেলছি, আর এই প্যাসিভ ভয়েসে এর মিনিংটা কি হলো, আমার দ্বারা লুডো খেলা হচ্ছে। তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। কিন্তু একটা এক্সাম্পল দিলে হয়তো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না, আমি আরও একটা এক্সাম্পল নিয়ে আসছি তোমাদের সামনে। চলো দেখো एग्जाम्पल नंबर 2 की लिखा है वी आर लर्निंग इंग्लिश। वी आर लर्निंग इंग्लिश इसका मतलब क्या है, इसका मतलब है हम लोग अंग्रेजी सीख रहे हैं। আমরা इंग्रेजी শিখছি। नंबर 3 কি আছে লেখা আছে ইউ আর সিঙ্গিং সংস, তোমরা গান গাইছো বা তুমি গান গাইছো। तुम गाना गा रहे हो या तुम लोग गाना गा रहे हो या आप लोग गाना गा रहे हो। नंबर 4 में क्या लिखे हैं, सी इज राइटिंग हर लेटर। सी इज राइटिंग हर लेटर माने से एक चिट्ठी लिखचे, वो एक चिट्ठी लिख रही है। ये तीनों सेंटेंस का हम लोग क्या करेंगे, एक्टिव वॉइस में तीनों सेंटेंसेस को पैसिव वॉइस में हम क्या करेंगे, चेंज करेंगे, ट्रांसफॉर्म करेंगे। तो कैसे करेंगे चलो सीखते हैं या लिखते हैं। पहले देखो वी आर लर्निंग इंग्लिश, इसमें सब्जेक्ट क्या है वी है, ऑब्जेक्ट क्या है इंग्लिश है। तो इंग्लिश को पहले इधर लाएंगे, इंग्लिश ENGLISH। इंग्लिश के बाद क्या करेंगे, इंग्लिश के बाद इज लगाएंगे, इंग्लिश इज, फिर क्या लगाएंगे बीइंग लगाएंगे BEING, इंग्लिश इज बीइंग। फिर लर्न का तीसरा फॉर्म देखो, लर्न का तीसरा फॉर्म लर्नड भी होता है, लर्नड भी होता है, LEARNT, ये भी होता है LEARNED, लर्नड। तो हम लोग लर्नड ही लिखेंगे। तो LEARNT, तो इंग्लिश इज बीइंग लर्नड, फिर बाय लगा दे तो बाय लगा दिया है, फिर वी रहने से क्या होता है आस होता है। तो क्या हो गया, इंग्लिश इज बीइंग लार्नड बाय अस। ऊपर सेंटेंसটা মানে ছিল আমরা ইংরেজি শিখছি, আর প্যাসিভ ভয়েসে যেটা করা হলো তার মানেটা হলো इंग्रेजी আমাদের দ্বারা শেখা হচ্ছে, हम लोगों के द्वारा अंग्रेजी सीखा जा रहा है। नंबर 3 में आते हैं, क्या लिखा है यू आर सिंगिंग सॉन्ग्स, आप लोग गाना गा रहे हो, তোমরা গানা গাইছো, তোমরা গান গাইছো। তাহলে সংসটা হচ্ছে অবজেক্ট আর ইউটা হচ্ছে সাবজেক্ট। তো সংসকে আগে নিয়ে চলে এসো, লিখলাম SONGS। সংস দেখো সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল আছে, তাহলে নিশ্চয়ই এখানে অক্সিলারিটা আর হবে, সংস আর, এরপরে বিং লাগাতে হবে BEING, সংস আর বিং। फिर सिंग का तीसरा फॉर्म सिंग सैंग संग SUNG, फिर बाय जोड़ दो, इसके बाद यू है, यू का चेंजिंग रूप यू ही होगा, ठीक है। नंबर 4 क्या है, सी इज राइटिंग अ लेटर, से एक चिट्ठी लिखचे, वो एक चिट्ठी लिख रही है। इसमें भी ऑब्जेक्ट क्या है देख लो, ए लेटर। तो आंसर हम कर रहे हैं ए लेटर, LETTER। फिर क्या करेंगे इज लगाएंगे, इसके बाद बोलिए
बीइंग, हाँ, BEING। फिर क्या होगा, राइट का तीसरा फॉर्म रिटर्न होता है, WRITTEN। फिर बाय जोड़ दीजिए, बाय के बाद क्या होगा, सी क्या होता है, हार होता है, HER। तो ये हुआ प्रेजेंट कंटिन्यूअस टेंस का वॉइस चेंज का प्रोसेस। लेकिन ये सारे सेंटेंस एफर्मेटिव में हम बताए हैं। अगर मान लीजिए इसमें से नेगेटिव फॉर्म में कोई भी सेंटेंस दे दिया तो क्या होगा, वेरी सिंपल है, क्योंकि इसमें कोई भी टफ चीज नहीं है, सिर्फ ऑक्सिलरी वर्ब के साथ एक तो नॉट लग जाएगा। अच्छा, इसी को हम दिखा देते हैं, वी आर लर्निंग इंग्लिश। इसको अगर हम मान लीजिए यहाँ लिख दिया है वी आर नॉट, यहाँ मान लो नॉट जोड़ दिया हुआ है, जोड़ा हुआ है, वी आर नॉट लार्निंग इंग्लिश, আমরা ইংরেজি পড়ছি না। তখন কি হবে, তখন ঠিক এই যে লিখলাম ইংলিশ ইজ বিং করেছি, তাহলে ইংলিশ ইজ এর পরে নটটা বসে যাবে, ঠিক আছে। তাহলে इंग्लिश इज नॉट बीइंग लर्नड बाय अस। सिंपल है कि नहीं, वेरी सिंपल है। इसी तरह देखो, मान लो यहाँ दिया हुआ है यू आर नॉट सिंगिंग सॉन्ग्स, এখানে মনে করেন লাগানো আছে নট, ইউ আর নট সিঙ্গিং সংস, তোমরা গান গাইছো না, তাহলে এখানে ঠিক তাই হবে সংস আর এখানে হবে নটটা, বুঝে গেছে। তাহলে অক্সিলারি ভার্বের পরেই নেগেটিভ ওয়ার্ড নটটা বসে যাবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে নেগেটিভ করতে পারবো। যদি এটাকে ইন্টারোগেটিভে করা হয়, ইন্টারোগেটিভ করার সময় কি হবে, তোমাদেরকে এই যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে প্রথমেই নিয়ে আসতে হবে। ঠিক এখানে যেমন আমরা উই আরটাকে যদি আরই করে দিই তাহলে কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে ইউ আর সিঙ্গিং সংস, এটা যদি না করে আমরা যদি করি আর ইউ সিঙ্গিং সংস, তাহলে অ্যান্সারটা তো ঠিক তাই আগে চলে আসবে ইজ বা এম বা আর, মানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট তোমার অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তো আশা করি বুঝতে পেরেছো, তবুও আমি একটা ক্লিয়ার করে লিখে দেখাচ্ছি। ঠিক, তো দেখো কি লিখলাম, আর ইউ সিঙ্গিং আ সং, এটা কিন্তু কোশ্চেনের মোডে আছে, মানে এটা কি, তুমি কি একটা গান গাইছো, क्या तुम एक गाना गा रहे हो, किसमें है, इंटरोगेटिव में है, यानी प्रश्नवाचक। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ইউ। মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে সিং মানে গান গাওয়া। অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এইটা এ সং, কিন্তু এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যদি বলা হয় কোন সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম, এক নম্বর হচ্ছে লাস্টে দেখো কি আছে, একটা কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক যদি নাই থাকে, দেখো সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই সমস্ত লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক, তাহলে অ্যান্সারটা কি হবে, আমাকে নিয়ম অনুসারে আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, কিন্তু এই সেন্টেন্সটার যেটা অবজেক্ট সেটা কি, এ সং। এই সংটা কোন নম্বরে আছে, সিঙ্গুলার নাম্বারে। তা সিঙ্গুলার নাম্বার মানে অক্সিলারি কি হবে, ইজ হবে। আমি ধরো প্রথমে এ সংটাকে নিয়ে আসছি, দেখো লিখলাম এ সং। আমরা যখন ভয়েস চেঞ্জ করি এই অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়, তো সাবজেক্ট করলাম, মনে করো এখানে যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি হবে, ইজ। কিন্তু এখানে ইজটা আমি সাবজেক্টের পরে বসাবো না, আগে বসাবো। কেন বসাবো, কারণ এটা হচ্ছে কোশ্চেন মার্কে দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আছে, তাহলে এটা কি হলো, এই যে সং, তারপরে কি হবে, বিং বসবে, BEING, তাহলে ইজ আ সং বিং। फिर সিং ভার্বের 3 নম্বর, অর্থাৎ সিং স্যাং সাং, SUNG। বাই লাগাও, তাহলে এখানে সাবজেক্ট ছিল ইউ, আমরা আগে বলেছি ইউটা চেঞ্জ হয় না, ইউটা ইউ থাকে। তাহলে এখানে এর মানেটা ছিল তুমি কি একটা গান গাইছো, কোশ্চেন মার্কে দেওয়া আছে। এখানেও ঠিক তাই, ভয়েস চেঞ্জে কিন্তু একটা মাথায় রাখবে, কোশ্চেন মার্ক থাকলে অ্যান্সারটা কোশ্চেন মার্কেই হবে। তাহলে এখানে হচ্ছে তোমার দ্বারা কি একটা গান গাওয়া হচ্ছে,
এরপর দেখো 2 নম্বর আরেকটা আসি, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এখানে দেখো শুধুমাত্র অক্সিলারি ভার্ব ছিল, এখানে কি আছে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে। কি আছে, লেখা আছে হোয়াট আর ইউ সিঙ্গিং, তুমি কি গাইছো, তুমি কি গাइছো। आप क्या गा रहे हो। तो अगर इसको हिंदी में बोलेंगे तो क्या बोलना पड़ेगा, आपका द्वारा क्या गाया जा रहा है, আপনার দ্বারা কি গাওয়া হচ্ছে বা তোমার দ্বারা কি গাওয়া হচ্ছে। তাহলে এখানে কি আছে, হোয়াট আর ইউ সিঙ্গিং, তুমি কি গাইছো। তাহলে এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড যেখানে থাকে সেখানেই লাগাতে হয়। তাহলে হোয়াটটা আমি হোয়াটই লিখলাম, ঠিক আছে, হোয়াট। এখানে দেখো অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের ফরম্যাটটা কি ছিল, অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে। তাহলে যেহেতু অক্সিলারি ভার্বটা আমাকে লিখতে হবে হোয়াট ইজ, হোয়াট ইজ। এরপরে কি বসবে, বিং বসবে, BEING, হোয়াট ইজ বিং। এরপরে কি হবে, সিং ভার্বের 3 নম্বর, সিং স্যাং সাং, SUNG। তারপরে বাই লাগিয়ে দাও, আর ইউ আছে, ইউটা কিন্তু ইউ হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এখানে ছিল হোয়াট আর ইউ সিঙ্গিং, তুমি কি গাইছো। এর মানে এর অ্যান্সারটা কি হলো, হোয়াট ইজ বিং সাং বাই ইউ, তোমার দ্বারা কি গাওয়া হচ্ছে। তাহলে এইভাবে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই পাস্ট টেন্সটাও খুব সহজে বুঝতে পারবে। পাস্ট টেন্সের আমি খুব সংক্ষেপে 2-1 এক্সাম্পল দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব। তো চলো আমি এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা লিখে দেখাই। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভের ফরম্যাটটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ किंवा वेयर, वाज अथवा वेयर। इसके बाद वर्ब का चौथा फॉर्म यानी V4 प्लस ओ मतलब ऑब्जेक्ट। तो पास्ट कंटिन्यूअस टेंस में और प्रेजेंट कंटिन्यूअस टेंस में अंतर क्या है, अंतर सिर्फ इतना ही है, पास्ट कंटिन्यूअस टेंस में वाज ऑब्लिक वेयर लगेगा, और प्रेजेंट कंटिन्यूअस टेंस में क्या था, एम अथवा इज अथवा आर था। बाकी और कहीं भी कुछ भी चेंज नहीं है। तो इसको जब एक्टिव से हम पैसिव करेंगे तो सेम प्रोसेस है, ऑब्जेक्ट को सब्जेक्ट के जगह लाएंगे, यानी ऑब्जेक्ट को सब्जेक्ट बनाना पड़ेगा, फिर ऑक्सिलरी वर्ब वाज अथवा वेयर रहेगा। इसके बाद प्रेजेंट कंटिन्यूअस टेंस में जिस तरह हम लोग बीइंग का प्रयोग किए थे, यहाँ भी उसी तरह बीइंग का यूज होगा। फिर वर्ब का तीसरा फॉर्म, फिर बाय लगाना चाहिए। इसके बाद सब्जेक्ट, यानी सब्जेक्ट का जो चेंजिंग फॉर्म है या ऑब्जेक्ट का चेंजिंग फॉर्म वो लिखना पड़ता है। एक एग्जांपल हम लिख के रखे हैं, क्या लिख के रखे हैं, ही वाज रीडिंग अ नोवेल, वो एक नोवेल पढ़ रहा था, से একটা নোভেল পড়ছিল অর্থাৎ উপন্যাস পড়ছিল। তাহলে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এইটা হিটা। অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এ নোভেল। ভার্ব কোনটা, এটা হচ্ছে রিড। এটা কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কি করে বুঝলাম, আইএনজি আছে মানে কন্টিনিউয়াস টেন্স, আইএনজির আগে কি আছে, ওয়াজ আছে। আমরা জানি ওয়াজ এর থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে একে প্যাসিভে যখন করব কি করতে হবে, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এ নোভেলটাকে আগে নিয়ে এলাম, NOVEL। তাহলে অক্সিলারি কি হবে, এম ইজার হবে, এটা ওয়াজের। আমি আগে বলেছি এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হবে, এ নোভেল ওয়াজ। এরপরে বিং লাগিয়ে দাও, BEING। তারপরে কি বসবে, ভার্বের 3 নম্বর, রিড। রিড এমন একটা ওয়ার্ড যার 3টে ফর্মে একই স্পেলিং কিন্তু উচ্চারণটা আলাদা হয়। প্রেজেন্ট টেন্সে হয় রিড, সেম স্পেলিং কিন্তু পাস্টে আর পাস্ট পার্টিসিপেলে হয়ে যাবে রেড, স্পেলিং কিন্তু একই থাকবে। তাহলে কি হবে, রেড।
রেড স্পেলিং READ, এটা কিন্তু রেড বলতে হবে। তারপরে কি হবে, বাই লাগাতে হবে। তারপরে দেখো সাবজেক্ট আমার এখানে হি ছিল, হি এর চেঞ্জিং রূপ কি হয়, আমরা জানি হিটাকে হিম করতে হয়। তাহলে এর মানেটা কি ছিল, সে একটা নোভেল পড়ছিল, এর মানেটা কি হয়ে গেল, तार द्वारा एक नोवेल पढ़ा होच्छिलो, उसके द्वारा एक नोवेल यानी उपन्यास पढ़ा जा रहा था। नेक्स्ट नंबर में आते हैं, दे वर वाचिंग मूवी, ओरा सिनेमा देखछिलो, वे लोग मूवी देख रहे थे। क्या देख रहे थे, मूवी, मूवी ऑब्जेक्ट है तो मूवी को सामने ला रहे हैं, सब्जेक्ट बना देते हैं MOVIE, मूवी सिंगुलर नंबर है, इज लगा देते हैं, सॉरी यहाँ इज नहीं होगा, वाज होगा क्योंकि सिंगुलर है। तो मूवी वाज, फिर बीइंग लगा देते हैं BEING, मूवी इज, मूवी वाज बीइंग, फिर भार्बे 3 नम्बर वाच, ए वाचेर थार्ड ग्रुप की হয়, এটা হয় ওয়াচ WATCHED, फिर बाय लगाओ, ये दे আছে, দেটা কি হয়, দেটা হবে গা দেম। ঠিক একই রকম ভাবে যদি নেগেটিভ করা হয় তাহলে নেগেটিভ হয়ে যাবে, শুধুমাত্র এই ওয়াজ বা ওয়্যার এর পরে নট বসাতে হবে। এখানেও ঠিক তাই, এই যে এ নোভেল ওয়াজ করেছিলাম এখানে নট বসে যাবে, এই যে করেছিলাম দে ওয়্যারটার জায়গাতে দে ওয়্যার নট, তাহলে অ্যান্সারটাতেও ঠিক মুভি ওয়াজ নট। যদি কোশ্চেন করা হয় মানে ইন্টারোগেটিভ থাকে কি হবে, কোশ্চেন করলেও আমরা ঠিক আগের মতনই নিয়ম করে নেব, ওয়াজ বা ওয়্যারটাকে আগে নিয়ে আসবো। তো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার যে প্রসেস, ভয়েস চেঞ্জ করার যে ফরম্যাট তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো আস্কিং থাকে, কোনো রকম কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করার চেষ্টা করবে।